নারিকেলের রসালো পুরভরা কিউট সাইজের এই মিষ্টি কুমড়া পিঠাগুলো দেখে আমার মনটা এতটাই ভালো হয়ে গিয়েছে যে ইচ্ছে করছে এই পিঠাগুলোকে না খেয়ে সাজিয়ে রেখে দেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে এই কিউট মিষ্টি কুমড়া পিঠার রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আপনার প্রিয়জনকে সারপ্রাইজ দেওয়ার জন্য অথবা কোনো আপনজনের গায়ে হলুদের ডালা সাজানোর জন্য এই পিঠাগুলো আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। দেখতে ঠিক যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজার এই মিষ্টি কুমড়া পিঠা। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রথমে এই পিঠার ভেতরের পুরটা তৈরি করতে হবে। সেজন্য একটা প্যানে আমি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়েছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড়। আমি গুড়টাকে ভালো করে গ্রেট করে দিয়েছি এবং দিয়ে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিটাও দিতে পারেন, তবে দুধটা দিলে এর টেস্টটা ভালো আসে। এখন সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এই পুরটা তৈরি করতে হবে। দুধটা দেওয়ার কারণে নারিকেলটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো 2-3 মিনিট জাল করার পরে দেখুন গুড়টা কিন্তু গলে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু ঘন ঘন নাড়তে হবে, তা নাহলে নিচে থেকে লেগে যাবে। যখন নারিকেল এবং গুড়টা মিশে আঠালো একটা মিশ্রণ তৈরি হবে তখনই বুঝতে হবে যে পুরটা রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গিয়েছে, তবে আমি আরও একটু শুকনো করে নিচ্ছি। তো এটা যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখনই বুঝতে হবে পুরটা রেডি। আমি এখন পুরটা একটা বাটিতে বেড়ে নিচ্ছি, আর অন্যদিকে আমি এক চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পিঠার ডোটা তৈরি করার জন্য, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন এই পানিটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। পানিটা যখন বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি ভরে ভরে 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। আপনারা যদি এখানে ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করেন তাহলে পানির পরিমাণটা কম লাগবে, আর শুকনা চালের গুঁড়ার ক্ষেত্রে যতটুকু চালের গুঁড়া ঠিক ততটুকুই পানি দিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট একদম লো হিটে আমি এই চালের গুঁড়াটাকে ঢেকে রেখেছিলাম যেন এটা ভালো করে সেদ্ধ হয়। তো এখন আমি 5 মিনিট পরে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু এটা একটু ড্রাই মনে হতে পারে, কিন্তু আপনারা কিন্তু আবার ভুলেও পানি মেশাবেন না। এটা একটু পরে যখন মথে নেবেন তখন কিন্তু এই মিশ্রণটা পারফেক্ট হবে। তো আমি এখন এটাকে নেড়েচেড়ে নিয়েছি, আর দেখুন এটা কিন্তু একদম ঠিক আছে। আর এটা নর্মালি আমরা যেভাবে রুটির ডো তৈরি করি সেরকমভাবে তৈরি করে নিলেই হবে। এখন এই গরম গরম চালের আটাটা কিন্তু একটা প্লেটে বেড়ে নিয়েছি, আর সাথে সাথে এটাকে মথে নিতে হবে। গরম থাকা অবস্থাতে মথে নিলেই কিন্তু এই ডোটা সুন্দর হবে। যদি হাতে গরম তাপ লাগে তাহলে আপনারা হাতটাকে একটু ঠান্ডা পানিতে চুবিয়ে তারপর ভালো করে মথে নিতে পারেন, কিন্তু এটাকে গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু মথে নিতে হবে। এই ডোটা যত বেশি পারফেক্ট হবে আপনাদের পিঠার শেপটা কিন্তু ততটাই সুন্দর হবে, তাই এই ডোটা বেশ ভালো করে মথে নেওয়াটা কিন্তু জরুরি। তো আমি এটাকে মোটামুটি বেশ ভালো করে মথে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মাথা হয়ে গিয়েছে। এখন মিষ্টি কুমড়ার যেই কালারটা আছে সেই কালারটা আনার জন্য আমি এখানে একটু ইয়েলো ফুড কালার ব্যবহার করছি। আপনারা চাইলে অরেঞ্জ কালারের ফুড কালার বা জর্দা রঙও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে অরেঞ্জ কালারের ফুড কালারটা অ্যাভেলেবেল ছিল না, সেজন্য আমি এখানে ইয়েলো ফুড কালারটাই নিয়েছি। খুবই সামান্য পরিমাণে 3 থেকে 4 ফোঁটা ফুড কালার নিলেই হবে। এখন এই ফুড কালারটা দিয়ে বেশ ভালো করে আবারও আটাটার সাথে মিশিয়ে নিয়েছি, আর দেখুন ডোটা কিন্তু অনেক বেশি মসৃণ হয়েছে। এখন এই ডোটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। খেয়াল রাখতে হবে ডোটা যেন ড্রাই হয়ে না যায়। তো 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পরে আমার ডোটা একদম পারফেক্টলি সেট হয়েছে। এখন আমি যতটা পিঠা তৈরি করব ঠিক ততগুলো লেচি কেটে নিচ্ছি। আপনারা যেরকম সাইজের পিঠা তৈরি করতে চান সেরকম সাইজ হিসাবে লেচি কেটে নেবেন, তবে এই পিঠাগুলো একটু ছোট এবং মিডিয়াম সাইজ করে তৈরি করলে অনেক বেশি কিউট লাগে দেখতে। তো আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। তারপর এখান থেকে একটা লেচি নিয়ে এভাবে প্রথমে হাত দিয়ে গোল গোল শেপ করে নিতে হবে। তারপর এভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি। এখন এটাকে ভালো করে চতুর্পাশে চেপে চেপে একটা বাটির শেপ দিয়ে দিব যেন ভেতরে আমি পুরটা সুন্দরভাবে ভরে নিতে পারি। আর এই বাটির শেপটা কিন্তু অনেক বেশি পাতলা করা যাবে না, একটু মোটা রাখতে হবে। তারপর আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটু পুর দিয়ে ভালো করে চতুর্পাশে সিল করে দিচ্ছি। এটা কিন্তু আসলে বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখেই বুঝে নিতে হবে। তো আমি এটা বেশ ভালো করে সিল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম সুন্দর একটা মসৃণ বলের মতো হয়েছে। এই যে আমার এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমি একটা সাইডে একটা আঙুলের সাহায্যে হালকা একটু গর্ত করে নিয়েছি। তারপর একটা চামচের পেছনের অংশ দিয়ে এভাবে দাগ কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়ার গায়ে যেই দাগটা থাকে সেটা আমি এভাবে তৈরি করে নিয়েছি। তো এই যে দেখুন খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গিয়েছে। তারপর ওপরে ধরে আবার একটু চাপ দিলেই কিন্তু খুবই সুন্দর একটা মিষ্টি কুমড়ার শেপ তৈরি হয়ে গিয়েছে।
দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এখন আরও একটু রিয়েলিস্টিক করার জন্য আমি মিষ্টি কুমড়ার যে বোটাটা আছে সেটা তৈরি করে নিয়েছি একটা লবঙ্গ দিয়ে। লবঙ্গটা আমি যে জায়গাটা গর্ত করে রেখেছিলাম সেখানে জাস্ট একটু বসিয়ে দিয়েছি। তো আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে গোল করে তারপর একটু চ্যাপ্টা করে নিয়েছি, তারপর হাত দিয়ে চেপে চেপে একটা বাটির শেপ করে নিচ্ছি। আর আবারও বলছি, বাটিটা কিন্তু অনেক বেশি পাতলা করা যাবে না, তাহলে পুরটা বের হয়ে আসবে। একটু হালকা মোটা রাখবেন। তারপর পুরটা দিয়ে এভাবে চতুর্পাশে বেশ ভালো করে সিল করে দিতে হবে যেন পুরটা বের হয়ে না আসে। আর যদি কোনো অমসৃণ অংশ থাকে সেটা হাত দিয়ে চেপে চেপে ভালো করে মসৃণ করে নিতে হবে, তাহলে দেখবেন যে মিষ্টি কুমড়ার শেপটা অনেক বেশি সুন্দর আসে। তারপরে একটা অংশ, ওপরের অংশটা এভাবে শুধু হাতের আঙুল দিয়ে একটু গর্ত করে এভাবে একটা চামচের পেছনের অংশটা দিয়ে ভালো করে দাগ কেটে নেবেন। এখন হাত দিয়ে একটু চাপ দিলে হয়ে যাবে মিষ্টি কুমড়ার একটা সুন্দর শেপ। আর আরও একটু রিয়েলিস্টিক করার জন্য আমি মিষ্টি কুমড়ার বোটাটা তৈরি করার জন্য একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। লবঙ্গ দিয়ে তারপর বোটাটা তৈরি করে নিচ্ছি। তো এক এক করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো তৈরি করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যেন ড্রাই হয়ে না যায়। দেখুন কত সুন্দর পিঠা তৈরি হয়েছে। আর অন্যদিকে পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্য আমি একটা সিলভারের হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। পানি অর্ধেক পরিমাণ বসিয়েছি যেন পানিটা বলক চলে এসে আবার ছাঁকনির গায়ে না পড়ে। তারপরে এরকম একটা ছাঁকনি, স্টিলের ছাঁকনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে রাইস কুকারের যে স্টিমারটা পাওয়া যায় সেটাও দিতে পারেন। এখন এই ছাঁকনির উপরে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 7 থেকে 8 মিনিট আমি ভাপে দিয়ে দিব, তাহলে পিঠাগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি। আর 7 থেকে 8 মিনিট ভাপে দেওয়ার পরে দেখুন পিঠাগুলো এখন অনেক বেশি চকচকা দেখা যাচ্ছে। এখন চুলা থেকে পিঠাগুলো নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেখুন দেখতেই কতটা সুন্দর হয়েছে। আমার কাছে এতটাই ভালো লেগেছে যে ইচ্ছে করছিল না আমি এগুলোকে ভাঙি, মনে হচ্ছিল যে সাজিয়ে রাখি। আর পিঠাগুলো অনেক বেশি নরম তুলতুলে হয়েছিল। তো দর্শক, আশা করছি রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।